আজও এই ন্যাশনাল মেডিকেল কলেজে সেই ব্যান্ড হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল ইউজ করা হচ্ছে। গত 7 তারিখ স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি বলছে এই আরএলকে এক্ষুনি বন্ধ করতে হবে এবং লোকাল পারচেস করে আরএল সরবরাহ করতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমরা যেগুলো এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরেও এই যে হাসপাতাল, এই স্বাস্থ্য দপ্তরের যে ঘুম ভাঙেনি, যে আজ সেটার প্রমাণ আজকেও পেশেন্টদের, প্রসূতি মা যাদের সিজার হচ্ছে সে মাদের সেই আরএল ব্যান্ড হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল আরএল ইউজ হচ্ছে। দেখো, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা জারি গত 7ই জানুয়ারির নির্দেশিকা, যে ইতিমধ্যেই রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা তার উৎপাদন বন্ধ করার নির্দেশ দিয়েছে। তার ফলে এই সংস্থা আমাদের রাজ্য সরকারকে যে 14 ধরনের ওষুধ সরবরাহ করে থাকে, 14টা আইটেম তারা সরবরাহ করে থাকেন আমাদের রাজ্য সরকারকে, স্বাস্থ্য ভবনকে। তো এই 14টা আইটেম এই মুহূর্তে এই সংস্থার তৈরি প্রোডাক্ট ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এই নিষেধ কাদের কাদের করা হয়েছে? এই নিষেধ রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ, সরকারি হাসপাতাল, সর্বত্র এই নিষেধাজ্ঞা জারি হয়েছে যে এই সংস্থার তৈরি, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি কোনো আইটেম ব্যবহার করা যাবে না। কিন্তু বিকল্প হিসেবে তাহলে তারা কি করবেন? বিকল্প হিসেবে যেটা সরকার বলে দিয়েছিল যে লোকাল পারচেস করে নিতে তারা বলেছিলেন, যে আপাতত বাইরে থেকে, বাজার থেকে কিনে আপাতত চালাতে বলা হয়েছে। যতক্ষণ নতুন সংস্থাকে নির্বাচন করছেন সরকার, ততক্ষণ পর্যন্ত এই সংস্থার সরবরাহ করা জিনিসগুলো খোলা বাজারে অন্য কোম্পানির প্রোডাক্ট কিনে চালাতে বলা হয়েছিল। কিন্তু যে ছবি ধরা পড়ছে, না, সন্দীপের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যান্ত্রিক গোলযোগের কারণে। সন্দীপের সঙ্গে আমরা যোগাযোগ করব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই যে সংস্থা, কালো তালিকাভুক্ত সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের 14টা আইটেমই ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু তারপরেও দেদার ব্যবহার করা হচ্ছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। সন্দীপ সরকারের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি। সন্দীপ, দেখো, আমার বিভিন্ন হাসপাতাল সূত্রে, বিভিন্ন চিকিৎসকদের সূত্রে যে ছবি পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, সর্বত্র যে সংস্থার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন এবং যে সংস্থার 14 ধরনের স্যালাইনের ওষুধের ব্যবহার নিষিদ্ধ করেছে স্বাস্থ্য ভবন, ব্যবহার করতে বারণ করা হয়েছে, সেই স্যালাইন দেদার কিন্তু ব্যবহার হচ্ছে প্রসূতি বিভাগে, ওটিতে ব্যবহার হচ্ছে, ওয়ার্ডে রোগীদের এই স্যালাইন দেওয়া হচ্ছে। শুধুমাত্র রিঙ্গার ল্যাকটেট নয়, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি অন্যান্য যে সমস্ত স্যালাইন সেগুলিও দেদার দেওয়া হচ্ছে বলে আমাদের কাছে বিভিন্ন চিকিৎসকদের সূত্রে পাওয়া ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে সংস্থার প্রোডাক্ট ব্যবহার করতে নিষেধ করা হয়েছে 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবনের তরফে, তারপরে মেদিনীপুর মেডিকেল কলেজে এত বড় একটা কাণ্ড ঘটে গেল। এই সংস্থার তৈরি স্যালাইন, তার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল এবং সেই স্যালাইন ব্যবহারের জেরেই প্রসূতি মৃত্যুর ঘটনা বলে অভিযোগ সামনে এসেছিল। তারপরেও কিভাবে এখনো পর্যন্ত এই সংস্থার প্রোডাক্ট ব্যবহার হচ্ছে রাজ্যের প্রথম সারির মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে, কলকাতার বুকে? ফলে এই প্রশ্ন উঠছে। আমাদের কাছে বিভিন্ন চিকিৎসকদের সূত্রে যে ভিডিও এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি বিভাগ, মূলত এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন এটা কিন্তু প্রসূতি বিভাগেই ব্যবহৃত হয়, চিকিৎসকরা সেরকমটাই বলছেন। ফলে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন আজও ব্যবহৃত হয়েছে প্রসূতিদের অস্ত্রোপচারের সময়, সিজারিয়ান সেকশনের সময়, অর্থাৎ প্রসবের সময় রোগীদের হাতের যে চ্যানেল আমরা দেখতে পেলাম তাতে এই স্যালাইনের বোতল সঙ্গে সংযোগ করা রয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে এই স্যালাইন ব্যবহৃত হচ্ছে ওটি কমপ্লেক্সে, সেই ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে বিভিন্ন সূত্রে। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে র্যাক বোঝাই করে এই স্যালাইন মজুত রয়েছে এবং রোগীদের দেওয়া হচ্ছে, রোগীরা পাচ্ছেন এই স্যালাইন। আমাদের কাছে হুগলির একটি হাসপাতাল থেকে চিকিৎসকদের সূত্রে যে ভিডিও আমরা পেয়েছি তাতে দেখতে পাচ্ছি সেখানে ব্যবহার হচ্ছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। ফলে এই প্রশ্নটা উঠছে যে তাহলে সতর্কতা কোথায় গেল, কি পদক্ষেপ হলো? আমরা জানি
যে গত বছরের মার্চ মাসে কর্ণাটকের স্বাস্থ্য বিভাগের তরফে অভিযোগ গিয়েছিল এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার প্রোডাক্টের গুণমান নিয়ে দেশের সর্বোচ্চ সংস্থা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের কাছে। তারপর তদন্ত কমিটি গঠন হয়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ, কর্ণাটক সরকারের প্রতিনিধিরা এবং আমাদের রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ, তিন পক্ষ মিলে যৌথ তল্লাশি অভিযান চলেছিল উত্তর দিনাজপুরের চোপড়াতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কারখানায় এবং তাদের শিলিগুড়ির দপ্তরে, এবং তারা এই স্টেরিলাইজেশন এবং অন্যান্য যে গুণমান বজায় রাখা উচিত সেই গুণমান বজায় না রেখে তারা এই স্যালাইন উৎপাদন করছিলেন, ওষুধ উৎপাদন করছিলেন বলে অভিযোগ ওঠে, যে কারণে সেই সংস্থার উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফে। তারপর কেটে গিয়েছে 1 মাসেরও বেশি সময়। এই নিষেধাজ্ঞা, স্টপ প্রোডাকশনের নিষেধাজ্ঞা জারি হয়েছিল ডিসেম্বর মাসের 10, ঠিক 28 দিন পর 7ই জানুয়ারি আমাদের রাজ্য সরকার, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ একেবারে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যে পরিস্থিতি, অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে এরকম ভয়াবহ পরিস্থিতির পর যেখানে সমস্ত হাসপাতালকে গত 7 তারিখ নোটিশ পাঠানো হয় যে এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি 14টি আইটেম মানে যাবতীয় স্যালাইন ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হয়, তারপরেও কিভাবে ব্যবহার করা হচ্ছে এই স্যালাইন, অর্থাৎ কোথায় সতর্কতা, কোথায় পদক্ষেপ, এই প্রশ্নটা উঠছে।